ডিকশনারি অনুযায়ী ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এখন মোস্ট হাইপড অ্যান্ড ট্রেন্ডি টপিক হলো পুতিনের ভারত সফর। গেল দুদিন ধরেই এই সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি নানা ধরনের বিশ্লেষণ, প্রেডিকশন। শুক্রবার বিকেলে শেষ হয়েছে পুতিনের সফর। চলুন দেখা যাক কি হলো এই দুদিন। রাশিয়ার সাথে এবার দুর্দান্ত একটা প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ভারত। সফর শুরুর আগে থেকে বিভিন্ন মহলে শোনা যাচ্ছিল এমন গুঞ্জন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও বেশ ভালো ট্রিটমেন্ট পেয়েছে এই ইস্যু। তবে দুদিনের সফরে রাশিয়া ভারত অর্থনৈতিক সহযোগিতা প্রোগ্রাম, গুরুত্বপূর্ণ খনিজ ও সরবরাহ চেইন সংক্রান্ত চুক্তি সহ বাণিজ্য ইস্যুতে বেশ কিছু উল্লেখযোগ্য চুক্তি হলেও প্রতিরক্ষা ইস্যুতে তেমন কোনো ঘোষণা আসেনি পুতিন কিংবা মোদি কারো তরফ থেকে। তবে আসলেই কি কোনো চুক্তি হয়নি নাকি হয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে তা গোপন রাখছেন মোদি ও পুতিন? বিশ্লেষকরা বলছেন, প্রতিরক্ষা সংক্রান্ত কোনো চুক্তির ঘোষণা না আসাটা ভারতের সুসংগত সমন্বয়ের ইঙ্গিত। মস্কো ও ওয়াশিংটন দুই পরাশক্তির সাথেই বন্ধুত্বের ভারসাম্য রক্ষারই কৌশল। অন্য সংবেদনশীল ইস্যুগুলোতেও কি উল্লেখ করার মতো কোনো অগ্রগতি হয়েছে এই দুদিনে? সংবেদনশীল ইস্যু নিয়ে কথা বলতে গেলেই শুরুতে আসে রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়টি। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার উপর মার্কিন ও পশ্চিমা নানা নিষেধাজ্ঞার পরও ভারতের তেল কেনার কারণে দেশটির অর্থনীতি উজ্জীবিত হচ্ছে, আর সেই অর্থই অস্ত্র হয়ে আঘাত হানছে ইউক্রেনে। এজন্য শাস্তি হিসেবে ভারতের উপর 25% শুল্কের ওপর আরও 25%, অর্থাৎ মোট 50% শুল্ক আরোপ করে ওয়াশিংটন। ভারত যাতে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে তা নিশ্চিতেই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি 10 বছর মেয়াদী একটি চুক্তির মাধ্যমে আবারও কিছুটা স্বাভাবিক হয়েছে তা। সে সময় রাশিয়ার থেকে তেল কেনা কমিয়ে যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা বাড়ানোর কথা বলেছিল ভারত। ভারত যদি চায় রাশিয়ার কাছ থেকে তেল কিনতে, রাশিয়া দেবে, কিন্তু সেটা খুব একটা পছন্দ হবে না ট্রাম্পের। আর যদি রুশ তেল না কেনে, তাহলে রাশিয়ার কাছেও বার্তাটা স্পষ্ট হয়ে যাবে। রাশিয়া যুক্তরাষ্ট্র প্রশ্নে ভারত দ্বিতীয় জনকেই বেছে নিল। অর্থাৎ ভারত এখন এক প্রকার উভয় সংকটে। কিভাবে এই সংকট সামাল দেয় নয়াদিল্লি, তাই এখন দেখার বিষয়। পুতিনের ভারত সফরের সবচেয়ে এক্সক্লুসিভ অংশ হলো শুক্রবারের নৈশভোজ। কারণ ওই বৈঠকটিকে রুশ সরকার বলছে ইনফর্মাল ডিনার। শুধু তাই নয়, পুতিনের কূটনৈতিক সহকারী ইউরি ইউশাকভ বলেছেন, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি ছিল এই রুদ্ধদ্বার বৈঠক। তবে ওই বৈঠকে কি আলোচনা হয়েছে তা কেউ জানে না। আপনার কি মনে হয়, কি নিয়ে আলাপ করেছেন দুই নেতা? সত্যিই কি কোনো গোপন চুক্তি হয়েছে তাদের? কমেন্টে জানান।